কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, একটু জানাবেন এখনকার চিত্রটা কেমন? অনেক মানুষ রাজধানী ছাড়ছেন, এই বিষয়েও একটু জানাবেন আমাদেরকে। তানভীর, একটু আগে দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসে থেমেছে এবং যাত্রীরা অভিযোগ করছিলেন যে অন্যান্য ট্রেনের মতোই সেই ট্রেনটিও আসার পথে দেরি করেছে এবং এতে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে। এছাড়া আমরা ব্রাহ্মণবাড়িয়া গ্রামে একটি ট্রেনের যাত্রীদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে তাদের ট্রেন 10টার আগে ছাড়ার কথা থাকলেও এখন নাগাদ তাদের ট্রেনটি ছাড়েনি। এবং আরও একটি বিষয় যেটি বলতে চাই যে সকালে পর্যটক এক্সপ্রেস এবং বলাকা নামক যেই ট্রেনটি, এই ট্রেনগুলো দেরিতে ছেড়েছে এবং যাত্রীরা যারা এখানে বসেছিলেন তারা ব্যাপক অভিযোগ করছিলেন যে এবারে ট্রেন যাত্রায় ফিরতি পথে ভোগান্তি রয়েছে এবং ঢাকা যারা ছাড়ছেন তাদেরও কিন্তু ভোগান্তি রয়েছে। এবং শিডিউল বিপর্যয়ের যে ব্যাপারটি, নীল সাগর এক্সপ্রেস যে নীলফামারী থেকে আসা যে ট্রেনটি, সেই ট্রেনটি ব্যাপক দেরি করেছে আসার পথে এবং জায়গায় জায়গায় থেমেছে এমন অভিযোগ করছিলেন যাত্রীরা। এছাড়া ময়মনসিংহের তারাকান্দি থেকে আসা যে একটি ট্রেন ছিল, সেই ট্রেনের যাত্রীরা আমাদের বলছিলেন যে ট্রেনটি আসার সময় এতবার রাস্তায় পথে থেমেছে যে অনেকটা লোকাল বাসের সাথে তুলনা করছিলেন যাত্রীরা। সব কিছু মিলিয়ে তানভীর, এবারের ফিরতি যেই যাত্রা ট্রেনে করে ঈদে বাড়ি ফেরা মানুষের, সেই ফিরতি যাত্রায় কিন্তু স্বস্তির চেয়ে ভোগান্তির কথাই কিন্তু ট্রেন যাত্রীরা কিন্তু বেশি বলছেন। তানভীর, ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তিনি গাবতলী বাস টার্মিনাল এলাকায় রয়েছেন। আরিফ, ঢাকায় ফেরা মানুষের চাপটা কেমন? সড়কে কোনো ভোগান্তির কথা তারা জানাচ্ছেন কিনা? তানভীর, ঈদের সরকারি ছুটি যখন শুরু হয়েছিল তখন রাজধানী ছাড়ার যে তোড়জোড় আমরা দেখেছি, কিন্তু বলা যায় যে ঈদের ছুটির শেষে রাজধানীতে প্রবেশের তেমন ভিড় নেই এবং তোড়জোড় তেমন নেই। অর্থাৎ যাদের অফিস শুরু হয়েছে, যাদের ছেলে মেয়েদের স্কুল প্রতিষ্ঠান খোলা হয়েছে, শুধুমাত্র তাদেরকে প্রবেশ করতে দেখা যাচ্ছে, কিন্তু কোনো রকম ঝামেলা নেই। বলা যায় যে এখন পর্যন্ত সড়ক পথে অর্থাৎ বাসে করে যারা ঢাকায় প্রবেশ করছেন একেবারেই স্বস্তিতে প্রবেশ করছেন। কোনো রকম বলা যায় ভিড় নেই, ঝামেলা নেই এবং বাড়তি ভাড়া নেওয়ারও কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা বেশ কয়েকটি কাউন্টারে ঘুরেছি, স্টেশনে ঘুরেছি এবং তারা তেমনটি জানান দিয়েছেন যে যাওয়ার সময় যে ভোগান্তির চিত্র ছিল, কিন্তু আসার সময় সেই ভোগান্তির চিত্র কিন্তু নেই এবং মানুষজন খুবই স্বাচ্ছন্দ্যে আসছে। তবে ঠিক তেমন একটি দূরপাল্লার বাস আমরা কিন্তু দেখি না। বলা যায় যে একেবারে কম দূরপাল্লার বাসগুলো স্টেশনে আসছে এবং স্টেশনে ভিড় না হওয়ার অন্যতম কারণ সেটি হচ্ছে মানুষজন যখন ঢাকা ত্যাগ করে তখন কিন্তু মানুষজন স্টেশনে এসে গাড়িতে চড়ে তারপর হচ্ছে তাদের গ্রামে যায়। আর কিন্তু ঢাকায় যখন প্রবেশ করে তখন তারা মাঝপথে নেমে যায় কিংবা যে স্টেশন গাবতলী এসে শেষ হয় সেই গাবতলীর আগেই কিন্তু মানুষজন তাদের বাসা কাছাকাছি সেখানে তারা নেমে যায়। যার কারণে স্টেশনগুলিতে মানুষজন যখন গ্রাম থেকে ঢাকায় ফেরে তখন যানজট বা ভোগান্তি কিংবা ভিড় অনেকটা কম থাকে। এবং অপরদিকে আমরা দেখেছি ঈদের তৃতীয় দিনে এসেও আজকেও আমরা দেখছি অনেকেই রাজধানী ঢাকা ছাড়ছেন, অর্থাৎ ঈদ যারা ঢাকায় করেছেন তারা কিন্তু এখন গ্রামে গিয়ে পরিবারের সাথে সময় কাটানোর জন্য যাচ্ছেন। সব মিলে বলা যায় যেহেতু আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আমাদের দুজন জানাচ্ছিলেন রাজধানীতে যারা ফিরছেন সেই সকল মানুষের খবর।